ফ্যামিলি সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। টিনুর কাছে আমরা অনেকে অনেক প্রশ্ন রেখেছিলাম, তার মধ্যে কিন্তু একটার উত্তর আমরা পেয়ে গেছি। টিনু নিজের মুখেই জানিয়ে দিয়েছে সেটা, যে ও শাখা সিঁদুরটা পড়ছে সেটা কার নামে পড়ছে, কার নামের শাখা সিঁদুর ও জল জল করছে একদম সধবা নারী হিসেবে। আরও অনেক প্রশ্ন আমরা রেখেছিলাম, যে খাটটা কোথায় পাতা হয়েছে, কৃষাণুর জন্য মন খারাপ করে কিনা। যাই হোক, হয়তো এক এক করে উত্তরগুলো পাবো, কিন্তু সবার বেশি জানতে ইচ্ছে করছিল যে ওর যখন সন্দীপের প্রতি মানে ভালোবাসা নেই, অত্যাচার করেছে, বউ বেঁচে খাওয়ার মানুষ, আরও ব্লা, তো সেখানে সন্দীপের নামে শাখা সিঁদুর পড়ছে না অন্য কারো নামে। আর অন্য কারো নামে তো সেটা আমরা জানি, কারণ আমরা জানি যে এক মন্দিরে গিয়ে হচ্ছে ও ওর প্রেমিককে বিয়ে করেছে। সেটা আমাদের আরশ ভাই কিন্তু সেই তথ্যটা তুলে এনেছিল, আমরা সবাই তারপরে জেনেছি যে এই মন্দিরে গিয়ে বিয়ে করেছে। তারপরে একজন ভিউয়ার্স সে কিন্তু আমার কমেন্ট বক্সে এবং আরও বেশ কয়েকজনের কমেন্ট বক্সে কিন্তু জানিয়েছিল যে এই যে ওদের বিয়ে হয়েছে সেই সিসিটিভি ফুটেজ 19শে এপ্রিল, আমি যদিও এটা নিয়ে ভিডিও করেছিলাম, সামনের ওদের হিয়ারিংয়ের ডেট আসছে 19শে এপ্রিল, তো সেই দিনে নাকি সেই মন্দিরের বিয়ের সিসিটিভি ফুটেজ নাকি কোর্টে পেশ করা হবে। সেই অনুযায়ী মানে তারপরে বিচার ব্যবস্থা যা হওয়া সেটা নিয়ে আমি নাই বা বললাম, তো সেইগুলো নাকি পেশ করা হবে। এটা কতটা সত্যি কতটা মিথ্যা সেটা যাচাই করিনি, তবে এটা কিন্তু অনেকেই জেনে গেছে, কারণ একজন ভিউয়ার্স সে কিন্তু এটা কমেন্ট বক্সে সবাইকে জানিয়েছে বা ভিউয়ার্স হিসেবে জানিয়েছে। কারণ সবসময় দেখো ভিউয়ার্সদের কথা কিন্তু ফেলেও দেওয়া যায় না, কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেরকম পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিও দেখি বা তাদের কাছ থেকেই খবরটা বেশি পাই, তো ভিউয়ার্সরাও কিন্তু এখন অনেক বেশি সচেতন, এবং টিনুকে যারা চেনে বা সন্দীপকে যারা চেনে তাদের ওই দিকের মানুষ, তারাও তো ভিউয়ার্স, আর তারা কিন্তু এই খবরাখবরগুলো পায় এবং সঠিক খবর কিন্তু দেয়। তো এইরকম অনেক জল্পনা কল্পনা ওদের সম্বন্ধে চলেছে। ওদের বিয়ে হয়ে গেছে, ওরা শ্বশুরবাড়িতে বেশ কিছুদিন থেকেছে, ওর প্রেমিকের মা অর্থাৎ ওর নতুন বরের মা সবাইকে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে পরিচয় করিয়ে দিয়েছে যে এইটা আমার বৌমা, অথচ আমরা জানি ও কার লিগাল ওয়াইফ, এখনও ডিভোর্স হয়নি, যেহেতু ও কিন্তু এখনও সন্দীপেরই ওয়াইফ। তো এত কিছু আমরা ঘটে গেছে জানি, কিন্তু তবুও আমাদের মনে না কোথাও একটা আশা ছিল, কোথাও একটা ভরসা ছিল যে টিনু এই কাজটা করতে পারে না। কারণ টিনুকে দেখো, এখন যারা টিনুকে 5টা কথা শোনাচ্ছে তারাও কিন্তু টিনুকে ভালোবাসে বলেই না ওকে শুধরে যেতে বলছে, তাই না? আর যারা টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও করছে বা ওর শুভাকাঙ্ক্ষী ওকে মানে কি বলবো খুব সাবাস করছে, তারা তো ওকে ভালোবাসেই। তবে আমার মনে হয় না তারা ওকে প্রকৃত ভালোবাসে। যদি ভালোবাসতো তাহলে কিন্তু ওর এই উচ্ছন্নে যাওয়াটাকে সাবাস বলতে পারতো না, ওকে ভালো পথে আনবার চেষ্টা করতো। আমার মনে হয় যারা ওকে নিয়ে কন্ট্রোভার্সি করে, টিনুকে নিয়ে কন্ট্রোভার্সি করে, 2-4টে বাজে কথা বলে, বা ছেলের জন্য মন খারাপ করছে না, তুমি কার নামে শাখা সিঁদুর পড়ছো, বাপের বাড়িতে কেন পড়ে আছো, নিজের কাছে ফিরে যাও, মানে নিজের শ্বশুর বাড়িতে আর কি ফিরে যাও, এই ধরনের কথাগুলো যারা বলে তারা কিন্তু ওকে আঘাত করার জন্য বলে না, তারা কি বলে তো ওর ভালো চেয়ে বলে। কারণ টিনুকে আমরা আজকে চিনি না, বেশ কয়েক বছর আগে থেকে ওকে আমরা চিনি, সে যার সুবাদেই চেনা হোক না কেন, সৌমালির সুবাদেই হোক আর সন্দীপের সুবাদেই হোক, ওকে আমরা চিনি একটা মিষ্টি মেয়ে হিসেবে। সেই মেয়েটা এতটাখানি উচ্ছন্নে চলে গেছে বলেই মানুষের এত কথা। সেই জন্যই আমাদের মন কিন্তু এখনও মানে না যে ও অন্য কাউকে বিয়ে করেছে বা অন্য কারোর সাথে সংসার করছে, যাতায়াত করছে। যদিও এটা আমাদের কিন্তু ও যেহেতু নিজে বলেনি অন ক্যামেরা যে আমি বিয়ে করেছি, আমি তার কাছেও থাকছি, বাবার বাড়িতেও থাকছি, ও কিন্তু নিজে বলেনি। সবটাই কিন্তু ভিউয়ার্সদের মারফত, ক্রিয়েটারদের মারফত, একে অপরের মারফত আমরা জেনেছি। তো সেখানে আমরা সবাই এখনও আশা করে আছি যে ও কিন্তু শাখা সিঁদুরটা হয়তো আমাদের সন্দীপ ভাইয়ের নামেই পড়ছে। তাহলে কি হবে, কারণ শাখা সিঁদুর হিন্দু মেয়েদের কাছে, বিবাহিতা মেয়েদের কাছে আমরা জানি যে স্বামীর মঙ্গল কামনায় পড়ে, স্বামীর আয়ু বৃদ্ধির জন্য পড়ে। তো আমাদের দেখেছি নতুন শাখা, আগের শাখা খুলে ফেলে নতুন শাখা পড়েছিল। আমরা তখন বলেছিলাম বিয়ে হয়েছে তাই সন্দীপের শাখা খুলে ফেলেছে, নতুন বরের শাখা পড়েছে, কিন্তু শাখা তো শাখাই, আর বিয়ে হয়েছে। কিন্তু একটা কথা জানো কি, একটা সময় তো শাখা সিঁদুর মুছে ফেলেছিল, শাখাও পড়তো না, সিঁদুরও পড়তো না। তো তখন আমরা বলেছিলাম যে
সব মুছে ফেলেছে, এবার নতুন করে বিয়ে করেছে, মানে আবার নতুন করে শাঁখা সিঁদুর পড়েছে। কিন্তু আমার মনে হয় একটা বিবাহিতা মেয়ের সিঁথিতে সিঁদুর পড়ুক চাই না পড়ুক, সেই যে স্বামী, প্রথম স্বামীর হাত থেকে যে সিঁথিতে সিঁদুরটা পড়েছে, সেটা যতক্ষণ না সে নিজে মুছে দেয় বা ডিভোর্স হয়ে যায় বা সে মারা যায়, ততক্ষণ কিন্তু অন্য কেউ সেই সিঁথিতে সিঁদুর লাগালেও সেটা কিন্তু স্বীকৃতি পায় না, প্রথম জনেরটাই কিন্তু স্বীকৃতি পায়। তো সেই হিসেব থেকে আমরা ধরে নিয়েছি যে হ্যাঁ, ও সন্দীপের দেওয়া শাঁখা সিঁদুরই পরে। তারপরেও আমাদের মনে খটকা লাগতো, খুলে ফেলেছে, মুছে ফেলেছে, তাহলে নতুন করে পড়েছে, তাহলে নতুন কারোর। কিন্তু একজন ভিউয়ার্স ওকে জিজ্ঞাসা করেছে যে এই যে সেদিনকে যে গানটা দিল না, ওই ছোট্ট একটা 1 মিনিট 42 না 45 সেকেন্ডের একটা ভিডিও, খুবই দুঃখের স্যাড সং একটা, গানটা যদিও ভীষণ সুন্দর, টিনুর শুনলাম পছন্দের গান। তো টিনুর পছন্দের গান, পছন্দের চা সবই পেয়েছি ওই গানের মধ্যে আমরা, এবং একটা মানে কি বলবো স্পেশাল শাড়ি, সেই ফটোটাও আমরা পেয়েছি, মানে সেই শাড়ি পরা ফটোটাও আমরা পেয়েছি, যেটা পুজোর সময় কিনেছিল, বেনারসি টাইপের, বলেছিল যখন পরবো তখন তোমাদেরকে দেখাবো। তো আমরা দেখতে পাইনি, যাই হোক কোনো একটা ব্লগ, মানে কোনো একটা দিন ওই শাড়িটা পরে ও কাটিয়েছে, সেই কারণে কিন্তু ওই শাড়িটা পরা ছবি কিন্তু আমরা পেয়ে গেছি, কিন্তু ভিডিও পাইনি, আমাদেরকে দেখায়ও নি। যাই হোক, সেই গানটা, সেইখানে কমেন্ট বক্সে কিন্তু একজন কমেন্ট করেছে, আজকে কি তোমার ম্যারেজ ডে, সেই কমেন্ট করেছে। মানে যেহেতু ওর ওই মানে কি বলবো ওই স্যাড সং, একটা বিরহ বিরহ ভাব দিলে তোমার নামই লেখা থাকবে। আমি আগের দিনই বলেছিলাম যে এটা ও সন্দীপের জন্য নয়, ওখানে মান অভিমানের পালা চলছে, ঠিক সেই কারণে ফোন গিফট করা, তারপরে তোমার তাকে খুশি করবার জন্য ফোন গিফট করা, তারপরে তোমার মান অভিমানের একটা পালা চলছে, যেহেতু কুটুম আছে, যেতে আসতে পারছে না, খুব সমস্যার মধ্যে ছিল, তো সেই কারণে কিন্তু ওই গানটা বিশেষ করে দেওয়া তাকে উদ্দেশ্য করে, সন্দীপকে নয়। তো সেখানে অনেকেই প্রশ্ন ভেবে নিয়েছে যে তাহলে হয়তো সন্দীপকে ভালোবেসে, ওই সন্দীপের কথা মনে পড়ছে, সন্দীপের জন্য কান্না করছে, সেই জন্য ওই গানটা দিয়ে ফটোগুলো দিয়েছে। কখনো নয়, অতটা মায়াময়ী মেয়ে ও নয়, তাহলে ওর নিজের সন্তানের কথা আগে ভাবতো, সন্দীপের কথা নয়। তাহলে ওইখানে এত এত ফটো দিয়ে গানটা করেছে, তাহলে ওইখানে অন্তত ছেলে কোলে একটা ভিডিও দিত, তাহলে বুঝতে পারতাম। ওইসব নয়, ও হচ্ছে পরকীয়া প্রেমেই মজে আছে। কিন্তু শাঁখা সিঁদুরটা এখন কার নামে পড়ছে, এটা একটা প্রশ্ন। তো সেখানে একজন ভিউয়ার্স ওই ভিডিওটাতেই, এতখানি ভিডিওর কথা বললাম ওই কারণে, ওই ভিডিওটাতেই একজন কমেন্ট করেছিল যে এই যে স্যাড সংটা দিয়েছো, এই দিয়েছো, আজকে কি তোমার ম্যারেজ ডে, বিয়ের দিন তোমার আজকে? সেখানে সে উত্তর দিয়েছে না, সেখানে উত্তর দিয়েছে 29শে এপ্রিল। সেখান থেকেই জানতে পারলাম 29শে এপ্রিল হচ্ছে সন্দীপ আর ওর বিয়ের দিন। তাহলে আমাদের বিয়ের দিন 29শে এপ্রিল, এই যে আমাদের বিয়ের দিন বা আমাদের ম্যারেজ ডে 29শে এপ্রিল, এই যে এই কথাটা থেকে এখনও যে আমাদের বলে, আমাদের, এইটা শুনতেও কিন্তু ভালো লাগে। তো এইখান থেকে মনে হয় ও যেহেতু এখনও ওই ম্যারেজ ডেটাকে নিজের ম্যারেজ ডে বলেই স্বীকার করে, মানে ওর তো আবারও শুনেছি ওর আরেকবারও বিয়ে হয়েছে, সেটা শোনা কথা, সত্য মিথ্যা যাচাই করিনি, শোনা কথা। তো সেখানে ও কিন্তু দ্বিতীয় ম্যারেজটা হলেও ডেটা থাকলেও ও কিন্তু সন্দীপের সঙ্গে যে বিয়ের ডেটটা, সেটা কিন্তু সে ভোলেনি, এবং সেটা কিন্তু এখনও জনসমক্ষে অন ক্যামেরাই বলতে পারি, যেহেতু কমেন্ট বক্স খোলা, কমেন্ট বক্সে ও কিন্তু শেয়ার করছে যে আমাদের ম্যারেজ ডে 29শে এপ্রিল। তাহলে এখনও কিন্তু ভালোবাসা মনের কোণায় কোথাও একটা আছে। যদিও কমেন্ট বক্সে ও লিখেছিল আস্তে আস্তে যখন সন্দীপ বউ বেচা শুরু করে, তখন ওর ভালোবাসাটা কোথায় যেন হারিয়ে যায়। সত্যিই কি ভালোবাসা হারিয়ে যায়? আমি তো আগের দিনও প্রশ্ন করে রেখেছিলাম, সত্যিই কি ভালোবাসা হারিয়ে যায়? এক একটা ভালোবাসার মানুষকে কত কষ্ট দেয়, তাই না বলো? আমরা দেখেছি কত কষ্ট দেয়। কেউ কেউ ভালোবাসার জন্য নিজেকে শেষ পর্যন্ত করে ফেলে, সেটা আমি বলছি না করা উচিত, কিন্তু করে তো ফেলে। তো সেইগুলোকে বলে ভালোবাসা। কে আমার সম্বন্ধে দুটো অন ক্যামেরা কথা বললো, তার জন্য তার প্রতি আমার ভালোবাসা উঠে যাবে? আর ওদিকে আবার বলছি আমি দীপ্তকেও ভালোবাসছি, মানে একই সময় একই বাড়িতে থেকে আমি এদিকে একজনের সঙ্গে সংসার করছি, ভালোবাসছি, ওদিকে আবার ফোনে একজনের সঙ্গে প্রেম করছি, সেক্সুয়াল চ্যাট করছি, ভালোবাসছি। একই সঙ্গে দুটো মানুষকে কখনো ভালোবাসা যায়? তাহলে কি সেটা সত্যিই ভালোবাসা, না ভালো লাগা? একটা ভালোবাসা, একটা ভালো লাগা। তবে কোনটা ভালোবাসা, কোনটা ভালো লাগা, সেটা এখনও হয়তো ও নিজেই ঠিক করে উঠতে পারেনি, তো আমরা কি করে বুঝবো? তবে শাঁখা সিঁদুরটা যে সন্দীপের নামে এখনও পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে,
মঙ্গল কামনায় হোক অমঙ্গল কামনায় হোক দেখতে বড় ফাঁকা ফাঁকা লাগে, তো হয়তো প্রসাধনী হিসেবেই পড়ে, সিঁদুরটা হয়তো প্রসাধনী হিসেবেই পড়ে, শাখাটা হয়তো হাতটা ভরা ভরা লাগবে সেই জন্যই পড়ে। তারপরে 5 জনকে নিয়ে পাড়ায় থাকতে হয়, তাই না? ও যদি সব খুলে কুমারী মেয়ের মতো থাকে, এখনও ডিভোর্স হয়নি, 5 জন পাড়ায় 5 কথা বলবে। তো সেই কারণে পাড়ায় তো কারোর সাথে দেখি না সেভাবে কথাবার্তা বা কারোর বাড়িতে যাওয়া, সেটা দেখতে পাই না। শুধু দেখি ওই ওর ওয়াইফাই কাকার বাড়ি, আর হচ্ছে ওই দেখতে পাই, পাড়ার বলতে ওই ওয়াইফাই কাকার বাড়ি দেখতে পাই, একটু দূরে গিয়ে যায়। আর পাড়ায় যে কারোর বাড়ি যাওয়া বা পাড়ায় কোনো নিমন্ত্রণ পাওয়া, ওই সব দেখতে পাই না। আগে দেখতে পেতাম হচ্ছে ওর সঙ্গী বান্ধবীকে, সেও তো এখন গেছে। তো যাই হোক, মানুষের ভিউয়ার্সদের কথাতে একদিন হয়তো সঙ্গীকে সামনে আনলো, আমরা দেখতে পেলাম, আবার যে কার সেই। তো আর আদার্স পাড়ার কাউকে দেখতে পাই না। তো এখানে হচ্ছে শাখা সিঁদুরটা তাহলে মানে কিন্তু কি, নিজেদের ম্যারেজ ডেটাকে এখনও ভোলেনি, ভালোবাসার মুহূর্তগুলো এখনও ভোলেনি, সেই কারণে কিন্তু সন্দীপের নামেই কিন্তু এখনও শাখা সিঁদুরটা পড়ছে, এবং একটু একটু করে সমস্ত কোশ্চেনের রিপ্লাই দিচ্ছে, এবং যে কমেন্টগুলোতে ওর লাভ রিয়াক্ট দেওয়ার কথা নয়, যেখানে ওকে চরিত্রহীনা বলছে, যেখানে ওকে কি বলবো, অনেকে অনেক খারাপ কথা বলছে, সেগুলোকেও কিন্তু লাভ রিয়াক্ট দিচ্ছে। নিজের ভুলটা কিন্তু আস্তে আস্তে নিজে রিয়েলাইজ করছে। কিন্তু ওই যে একটা ভুল করলে হঠাৎ করে ভুলটা হয়ে যায়, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে বেশ কিছুটা সময় লাগে। তো সেই সময়টা হয়তো ও নিজেকে দিচ্ছে, হয়তো সেই জন্যই কি বলবো, একটুখানি ওই দীপ্তর থেকে দূরে দূরে মান অভিমান এইগুলো চলছে আর কি। তবু ভালো যে সন্দীপের থেকে সন্দীপের বউ দূরে আছে, তবু সন্দীপের নামে শাখা সিঁদুরটা পড়ে, নিজেদের ম্যারেজ ডেটাকে অন্তত মনে রেখেছে। হয়তো বা মনের সবই আছে, ওর সঙ্গে কাটানোর সমস্ত ভালো মুহূর্তগুলো সবই মনে আছে। কারণ আমরা দেখেছি ভ্যালেন্টাইন্স ডেতে গোলাপ গিফট করেছে, জন্মদিনে নিজের মতো করে রান্না করে সবাইকে খাইয়েছে, খেয়েছে, ঘুরতে যাওয়া, মেলা দেখতে যাওয়া, সবটা আমরা কিন্তু ব্লগে দেখতে পেয়েছি। একজন মধ্যবিত্ত বাড়িতে একটা মধ্যবিত্ত বউ, এর থেকে আর কি বেশি চাইতে পারে, তাই না বলো? অবশ্য ওকে তো মধ্যবিত্ত বলা যাবে না, ও তো সোশ্যাল ইনফ্লুয়েন্সার, মাস গেলে 1 থেকে 1.5 লাখ টাকা ওর ইনকাম ছিল, সেটা দেখেই না দীপ্ত ওকে বাড়ি থেকে ভাগিয়ে এনেছে। তো যাই হোক, আমরা বলবো মধ্যবিত্তই, খাওয়া পড়া চলন চালন দেখে মধ্যবিত্তই। তবে যখন ওর বাবা মা ওর বাড়িতে যেত, ওর দাদা যেত, মানে সন্দীপদের বাড়িতে, মনে হতো বাপ রে কোত্থেকে এসছে, বিশাল হাইফাই ব্যাপার মনে হতো, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি। যাই হোক, তো এরকমই একটা ব্যাপার আর কি। তো সেইখানে কি বলছিলাম, খেয়ে হারিয়ে গেলাম এই ম্যারেজ ডে নিয়ে। তো এরকম হ্যাঁ, ভালো ভালো মুহূর্ত তো কাটিয়েছে ওর সঙ্গে, সেটাই বলছিলাম, ভালো ভালো মুহূর্ত কাটিয়েছে। হয়তো কখনো যখন খাওয়া দাওয়া গল্প গুজব ছেড়ে, সবাইকে ছেড়ে যখন নিজে একটু নিরালায় থাকে, তখন কিন্তু এই ভালো মুহূর্তগুলো খারাপের সঙ্গে কিন্তু মানছি, ওর কথা অনুযায়ী মানছি, খুব খারাপ ব্যবহার করেছে, কিন্তু এই ভালো মুহূর্তগুলোও কিন্তু মনে আসবে, ধরা দেবে, তাই না? তখনও কিন্তু ওর খারাপ লাগবে। কি আর করা যাবে, এখন তো ফিরে আসার না আছে পথ, আর না সন্দীপের ফিরিয়ে নিয়ে যাওয়ার পথ আছে। জানি না, এই অনেকেই বলছে আসলে খুব ভালো হবে, কৃষাণু ওর মাকে পাবে, কিন্তু তোমাদের কি কখনো মনে হয় কৃষাণু ওর মাকে ছাড়া খুব খারাপ আছে? যারা বলছো না খুব খারাপ নেই, মাকে থাকতেই হবে এমন কথা নেই, কেননা মা থাকলে মায়ের মতোই মমতা দিয়ে রাখা উচিত আগলে। কিন্তু অনেক বাচ্চার দেখবে জন্মের পরেই মা মরে যায়, তারা কি বড় হয় না? বাড়ির আদার্স মানুষের ভালোবাসা পেয়ে তারা বড় হয়। কৃষাণুও কিন্তু সেরকমই, মা থাকতেও মায়ের ভালোবাসা ছাড়াই তো দিব্যি চলছে ওর দিন, ও তো দিব্যি রয়েছে। তাই কৃষাণুর দোহাই দিয়ে যদি কেউ বলে যে না ওর ওখানে ফিরে আসা উচিত, আমি বলবো তাহলে সন্দীপ অনেক অনেক বড় ভুল করবে, অনেক বড় বেশি ভুল করবে। কারণ আবার কোন মতলব নিয়ে ফিরে আসছে, বা আরও বড় ঝড় নিয়ে ফিরে আসছে, সেটা 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 ঈশ্বরই জানে আর টিনুই জানে। কারণ যে রূপ আমরা মাল রিকভারি করবার সময় ওদের দেখেছিলাম, সেই রূপ মানে এখনও দেখলে ভয় লাগে, বিধ্বস্ত করে দিয়ে এসেছিল ওদের সংসারটাকে, ওদের পরিবারটাকে। তো সেই কারণে এখনও ভাবনার বিষয় যে কি করে এত কিছুর পরে এত অত্যাচার করেছে, মেরে ফেলতে চেয়েছে, এত কিছু করেছে, তারপরেও সন্দীপের নামে কি করে শাঁখা সিঁদুর পড়ে, তাই না? তাহলে বলছে এক মনে আর এক, সেটা হয়তো টিনুই জানে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার সঙ্গে থেকো। চলো আজকে আসি, টাটা।